একটা নারীর জন্য সবচেয়ে বিশ্বস্তের জায়গা হলো তার হাজবেন্ড বা তার স্বামী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আসলে শীতের সবজি ফুলকপি ভাজিটা অনেক মজা হয়। এটা মানে শীতকালে এই ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে, গরমের সিজনে অতটা মজা লাগে না। এই যে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আসলে একটা নারীর সবচেয়ে বিশ্বস্ত জায়গা তার হাজবেন্ড, ঠিক আছে? তার হাজবেন্ড যদি খারাপ হয়, সে নারীর জীবনটা জাহান্নামের চেয়েও বেশি, সে দুনিয়াতেই জাহান্নামের চেয়ে যে কষ্ট সেটা ভোগ করে যায়। আর দুনিয়ার সবাই যদি ভালো হয়, তার স্বামী যদি খারাপ হয়, এর মতো কষ্ট আর নাই। তার স্বামী ভালো তো দুনিয়ার সব কিছুই ঠিক, ঠিক না পুরা? এই যে আমার ভাজি হয়ে গেছে, শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এখানে মলা মাছের পেঁয়াজ দিয়ে ভুনা কিংবা চড়চড়ি করে নিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে তারপরে হাতে মাখিয়ে বসিয়ে দেবো আজকে। এই যে লবণ দিয়ে আমি ভালো করে মাছ দিয়ে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। তারপর পরিমাণ তেলও দিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চুলাটা অন করে দিব। আর নামানোর আগে তো অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিব, সেটা কি আর বলতে হয়? এই যে মাছটা আমি পরে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে আগে দিলে মাখিয়ে নিয়ে মাছটা যেহেতু নরম থাকে, আগে পেঁয়াজটা মাখিয়ে পরে মাছ দিয়ে নিয়েছি। এই যে ভালো করে অত বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। যে আমি একবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এই যে আজকের আয়োজনে ছিল এই যে মলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা, এই যে বগুড়ার সে ডিম দিয়ে আলু ঘাটি, এই যে কালকে লাউ দিয়ে টাকি মাছ রান্না করছিলাম সেগুলো আছে, আর এই যে আলু ফুলকপি দিয়ে ভাজি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। তারপর এই যে ওভেন ক্যাবিনেটটা গুছিয়ে নিব। গুছিয়ে তারপর আরো একবারে সন্ধ্যাবেলা ক্যামেরা অন করেছি। সন্ধ্যাবেলা সাথে ছিল চা আর হলো নরের স্যুপ রান্না করেছিলাম। এগুলাই ছিল আয়োজন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।